সোনাঝরা নামের সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো 10 বছরের একটি মেয়ে, তার নাম মায়া। মায়া খুবই দয়ালু, হাসি খুশি আর সাহসী মেয়ে ছিল। তবে তাদের পরিবার খুবই গরিব ছিল। তার বাবা ক্ষেত খামারে কাজ করতেন আর মা গ্রামের লোকেদের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। মায়া ছোট হলেও তার মনটা ছিল খুব বড়। সে গ্রামের সবার সাথে ভালো ব্যবহার করত। কেউ বিপদে পড়লে সে সাহায্য করত, আর কোনো পশু পাখি কষ্ট পেলে তাদেরও যত্ন করত। একদিন বিকালে মায়া তার মায়ের পাশে বসে কাপড় সেলাই করা দেখছিল। তখন গ্রামের মাইকে ঘোষণা করা হলো, শুনুন শুনুন, আগামী সপ্তাহে সোনাঝরা গ্রামে বড় রঙের উৎসব হবে। সবাই তাই নতুন পোশাক পরে উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ঘোষণা শুনে গ্রামের সব বাচ্চা খুবই খুশি হয়ে গেল। তারা সবাই নতুন জামা কাপড়ের কথা বলতে লাগলো। মায়াও একটু হাসলো। তারপর ধীরে ধীরে তার মাকে বলল, মা, উৎসবে সবাই তো নতুন নতুন পোশাক পরবে। আমি কি কোনো সুন্দর লেহেঙ্গা পরবো না? আমার কি কোনো লেহেঙ্গা হবে না মা? মা তখন সেলাই করা থামিয়ে একটু চুপ করে রইলেন। তারপর মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, তোর জন্য সুন্দর লেহেঙ্গা কিনে দিতে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু এই মাসে ঘরে টাকা পয়সা খুব কম। তোর বাবার কাজও কমে গেছে, তাই তোর জন্য নতুন লেহেঙ্গা কি করে কিনবো রে মা? মায়ের চোখে একটু কষ্টের ছায়া দেখা গেল। মায়া দ্রুত মায়ের হাত ধরে বলল, মা, তুমি কষ্ট করো না, দুঃখ পেও না। আমার পুরাতন গোলাপি জামাটা আছে না, ওটা পরেই আমি উৎসবে যাব। আমি তাতেই খুশি থাকবো। মায়ার কথা শুনে তার মায়ের চোখে পানি চলে এলো। তারপর সে বলল, তুই সত্যি খুব ভালো মেয়ে মায়া। সেই দিন সন্ধ্যায় মায়ার মন একটু খারাপ ছিল, তাই সে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে চলে গেল। সেখানে ছিল একটি পুরাতন কুয়া। গ্রামের মানুষ সেই কুয়াতে বলতো জাদুর কুয়া। লোকেরা আরো বলতো বহু বছর আগে এই কুয়ায় নাকি জাদু ছিল, কিন্তু এখন কেউ তেমন বিশ্বাস করতো না। মায়া তখন ধীরে ধীরে সেই জাদুর কুয়ার পাশে দাঁড়িয়ে বলল, হে জাদুর কুয়া, যদি সত্যি এখানে জাদু থাকতো তাহলে আমি একটা সুন্দর লেহেঙ্গা পেতাম। আর সেই লেহেঙ্গা যদি সত্যি সত্যি রূপকথার গল্পের মতো আমাদের জীবন পাল্টে দিত, তাহলে খুবই ভালো হতো। হঠাৎই তখন কুয়ার ভেতর থেকে ঝিলমিল আলো বের হতে লাগলো। মায়া তখন ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। ঠিক তখন কুয়ার ভেতর থেকে একটি মিষ্টি কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না ছোট্ট মেয়ে, তোমার মনটা খুব ভালো, তাই আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। আর তুমি এইভাবে ভয় পেলে কিভাবে চলবে বলো? রহস্যময় কণ্ঠ শুনে মায়া অবাক হয়ে বলল, কে কে কথা বলছে? আমার সামনে এসো, আমি ভয় পাই না, আমি খুবই সাহসী। আমি একটু অবাক হচ্ছি, এই জাদুর কুয়ো কিভাবে কথা বলতে পারে? হঠাৎ তখনই কুয়ার ভেতর থেকে একটি রঙিন ছোট্ট পাখি উড়ে বের হলো। তার ডানাগুলো রংধনুর মতো ঝলমল করছিল। পাখিটি তখন হেসে উঠে বলল, আমি এই জাদুর কুয়োর রক্ষক। অনেক দিন ধরে আমি তোমাকে দেখছি। তুমি কখনোই লোভ করো না, সব সময় অন্যকে সাহায্য করতে চাও, কিন্তু তোমার নিজেরই করুণ অবস্থা, তুমি কিভাবে অন্যকে সাহায্য করবে? মায়া তখন অবাক হয়ে বলল, তুমি কি সত্যি জাদুর কুয়োর জাদুর পাখি? পাখিটা তখন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এই জাদু শুধুমাত্র ভালো মানুষের জন্য কাজ করে। আর আমি জাদুর পাখি, আমাকেও সবাই দেখতে পারে না। এই কুয়ো ভালো মানুষকেই ইচ্ছা পূরণ করতে সাহায্য করে। বলো তো, তোমার মন কি চাই? আমি তোমার ইচ্ছা পূরণ করতে চাই। মায়া তখন একটু লজ্জা পেয়ে বলল, আমি একটা সুন্দর লেহেঙ্গা চাই, কিন্তু যদি সেটা না পাই তাতেও আমার দুঃখ করব না, আমার কোনো দুঃখ নেই। পাখিটা তখন খুশি হয়ে বলল, এই কারণেই তুমি জাদুর উপহার পাওয়ার যোগ্য, কারণ তোমার চাহিদা খুবই সীমিত। জানো তো, এই পৃথিবীতে যার যত চাহিদা কম সেই মানুষই প্রকৃত সুখী। তুমি লেহেঙ্গা পেলেই খুশি তো? মায়া কিছুই বলল না। পাখিটা তখন ডানা ঝাপটাতেই কুয়ার ভেতর থেকে সোনালি আলো বের হতে লাগলো। তারপর ধীরে ধীরে সেই আলো থেকে বের হলো একটি অপরূপ সুন্দর লেহেঙ্গা। লেহেঙ্গাটি ছিল গোলাপি আর সোনালি রঙের, তার উপরে ঝিলমিল ফুলের নকশা, যেন রাজকন্যাদের পোশাক। মায়া তখন জাদুর কুয়োর লেহেঙ্গা দেখে অবাক হয়ে বলল, এটা কি সত্যি আমার জন্য? পাখিটা তখন হাসলো,
হ্যাঁ, কিন্তু মনে রেখো এই লেহেঙ্গার জাদু তখনই কাজ করবে যখন তুমি ভালো কাজ করবে, অন্যথায় এই লেহেঙ্গা কখনোই কাজ করবে না। জাদুর পাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই জাদুর কুয়ো থেকে জাদুর লেহেঙ্গা দেওয়ার জন্য। পাখিটা তখন হাসতে হাসতে আবারও কুয়োর মধ্যে বিদায় নিল। আর মায়া খুশি মনে লেহেঙ্গা নিয়ে বাড়ির পথে ফিরছিল। রাস্তায় তার সাথে এক বৃদ্ধ বুড়ির দেখা হলো। বুড়ি তখন তাকে দেখে বলল, বেটি, তুমিও চলে যেও না, সবাই চলে যাচ্ছে, তাহলে আমায় কে সাহায্য করবে? আজকে 2 দিন হলো আমি কিচ্ছু খাইনি, খিদার জ্বালা যে আর সহ্য হচ্ছে না, দয়া করে আমায় একটু খাবার দাও। আহারে বুড়ি তিতা, কিন্তু আমি তো সঙ্গে করে খাবার আনিনি, আপনি আমার সাথে চলুন, আমার কাছে খাবার থাকলে আমি অবশ্যই খাবার দিতাম। মায়ার এমনটা বলতেই সেইখানে অনেক রকমের খাবার এসে হাজির হয়ে গেল। এটা দেখে বুড়ি ও মায়া অনেক চমকে গেল। তারপর মায়া বলল, তার মানে এই জাদু লেহেঙ্গা কাজ করছে। বুড়িমা, এবার তুমি মন ভরে খাও। আরে তাই তো, অনেক রকমের মজাদার খাবার, যেই খাবার আমার চোখ কোনোদিনও দেখেনি, আজ আমি মন ভরে খাবো। আর অনেক অনেক দোয়া রইলো মা তোমার জন্য। এভাবেই সবাইকে সাহায্য করো আর অনেক অনেক ভালো থেকো। মায়া তখন আর এক মুহূর্ত দেরি করলো না। সে সেই লেহেঙ্গা নিয়ে ছুটে তার মায়ের কাছে চলে গেল আর খুশিতে তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, দেখো আমি কি এনেছি, জাদুর কুয়োর জাদুর লেহেঙ্গা। মায়ার কথা শুনে তার মা বাইরে এলো আর বলল, কি আবল তাবল বকছিস রে মা? জাদুর কুয়োর জাদুর লেহেঙ্গা, এটা আবার হয় নাকি? লেহেঙ্গা আবার জাদুর হয় কিভাবে? হ্যাঁ গো মা, দাঁড়াও এখনই দেখাচ্ছি। হে জাদুর লেহেঙ্গা, আমি বুড়ি দিদাকে সাহায্য করেছি, তার জন্য তুমি কি আমাদের ভাঙা কুড়ে ঘরটা ঠিক করে দিতে পারবে? মায়ের এমনটা বলতেই মুহূর্তের মধ্যে তাদের সেই ভাঙা কুড়ে ঘরটি বিশাল বড় এক সুন্দর আলিশান বাড়িতে পরিণত হয়ে যায়, যেটা দেখে মায়া ও তার মা অবাক হয়ে যায়। তারপর মায়া খুশিতে নাচতে থাকে আর তার মাকে বলে, দেখলে তো মা, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। ওই জাদুর কুয়োর জাদুর লেহেঙ্গা পেয়েছি আমি, তাও আবার নিজের যোগ্যতায়। মা, আমরা যত অন্যকে সাহায্য করব ততই এই লেহেঙ্গা আমাদেরকে সাহায্য করবে আর অনেক কিছু দিবে, আমাদের সব কথা শুনবে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আজকের পর থেকে আমাদের জীবনের স্বপ্নের মতো সব কিছু পাল্টে গেল। এখন থেকে আমাদের আর কোনো চিন্তা নেই। তোর বাবাকে আর কষ্ট করে কড়া রোদে কাজ করতে হবে না। এখন থেকে তুই মন দিয়ে পড়ালেখা করবি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। বাবা কখন আসবে? তারপর আমরা অনেক মজা করে খাবার খাবো। কিছুক্ষণ পর মায়ার বাবা আসে। তারপর সে তার ভাঙা কুড়ে ঘরের পরিবর্তে এমন আলিশান বাড়ি দেখে খুবই খুশি হয়ে যায়। তারপর মা ও মেয়েকে জিজ্ঞাসা করে, একে একে তারা সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে তার বাবাও ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে আর মজার মজার খাবারও খায়। এভাবে জাদুর কুয়োর লেহেঙ্গার সাহায্যে তাদের জীবন একেবারে পাল্টে যায়। পাশাপাশি মায়া অন্যদেরকে সাহায্য করতে থাকে। আর এভাবেই সুখে স্বাচ্ছন্দ্যে তাদের বাকিটা জীবন হাসি আনন্দে কাটতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।